হরে কৃষ্ণ। সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ জন্মাষ্টমীর যে কাজবাজগুলো হয় রাতের বেলা, সমস্ত রকমের যে ভাজা দেখতে পাচ্ছ, এখানে অনেক রকমের বড়া আছে, পেঁপে, তারপরে তিলের বড়া, তালের বড়া, এরকমভাবে অনেক রকমের বড়া আছে। আর আগে সুজি, তিসির বড়াও আছে, জপের বড়া আছে, এভাবে অনেক কিছু বড়া করেছে। আর এখানে সুজি আছে, নারকেল নাড়ু আছে, তিলের নাড়ু আছে, এই যে দেখছো। আর এই লুচি। এখানে গান হচ্ছে, গুরুদেব এখন গান করছেন। তো সব দর্শক মণ্ডলীগণ এখানে উপস্থিত হয়েছে আর সকলে মন দিয়ে গান শুনছেন। এনাদের মধ্যে অনেকে কৃষ্ণের বাবা মা হয়েছে, কারণ হতে হয় জন্মাষ্টমীর দিনে। তো তোমরা একটু পরে দেখতে পাবে সবাই কৃষ্ণের বাবা মা, এদিকে নন্দরাজ আর ওদিকে বসুদেব কিভাবে কংসের কারাগারে বন্দী, সেই অবস্থায় মানে মাথায় করে কীভাবে নিয়ে এসছে কৃষ্ণকে, নিয়ে নন্দালয়ে রেখে গিয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। এখন একটু আমরা আরেকটু সময় জয় জয় বলদাকি পাঠালে গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপী গোপিকা কান্ত রাধা কান্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর কৃপাসিন্ধ গৌর ভক্তবৃন্দ, এই যে দেখতে পাচ্ছ ছবি আঁকা, এটা কিন্তু নদী হয়েছে। আর আমি বসছি, উনি হলেন যোগমায়া, নদীর কাছেই বসে চোখে জলে কৃষ্ণ এই জায়গায় না ওটা বলেছি মাথায় করে নিয়ে যাবে আর কথা তুলে যাবে। আবার জন্মা যখন এসে মন্দিরের মধ্যে ধরতে কথা করতে যাবে, শুধু চিন্তা করো না। আর যেটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এটা হলো কংসের কারাগার। এখান থেকে বাসুদেব নিয়ে আসছেন শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে। সবকিছু তো আর দেখানো সম্ভব হয়ে ওঠে না, যতটুকু যেভাবে দেখানো যায় নিয়ম মাফিক সেইভাবে ততটুকুই আয়োজন করা হয়েছে। অবশ্যই বুঝতে পারবে। এমন সময় যাচ্ছে আমার আস্তে আস্তে, এমন সময় যাচ্ছে একটা কন্যা সন্তান সব করেছে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা, সন্তান হওয়ার কারণে দাই নাপিত সবাই উপস্থিত হয়েছে। তো এই যে
আর সেই সাথে তো মধুর হরিনাম তো দিতে হয়, তাই এখন চলছে মধুর নাম। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরে। আনন্দের মাঝে সবাই আনন্দিত, তাই কৃষ্ণকে নিয়ে মন্দির পরিক্রমা করতে সবাই এবার যাবে। তো তোমরা একটু পরে বুঝতে পারবে যে এর আসল ঘটনাটা কি হচ্ছে এখানে, তো তোমরা তার জন্য দেখতে থাকো। আর বিশেষ করে সব মায়েরা তো সকাল থেকে খাওয়া দাওয়া না করে আছে, তো সেই কারণে একটু মায়েরা আনন্দিত থাকলে আমরা সবাই আনন্দিত থাকবো, সেই কারণেই একটু আনন্দটা করলাম সবাই মিলে। তো গুরুদেবের নির্দেশে, গুরুদেব বলেছেন তাই। আমরা কিন্তু সবাই গুরুদেবকে ভয় পাই, তাই আমরা বাড়তি কোনো কিছু করতে যাই না। গোপালের বা 2000 টাকা দিয়ে বিদায় করো না, বলি ও গোপালের বা 2000 টাকা দিয়ে আরে একটা পয়সা কম দিলে আমরা যাব। जल्दी जल्दी विदाई कर, हमारा আর এক জায়গায় যাবো। তো রাজার বাড়ি আসিছি, নায়েব মশাই হয়েছে, কৃষ্ণ ঠাকুর আসিছে, দেশ উজ্জ্বল করবে, আর নাই দেবে তো বলে দেবো তার কালে তো বন্ধুরা, এখানে যেমন ইমোশনাল আছে তেমন আনন্দও আছে। তো জানি না তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আর ভুল হলে ক্ষমা করো। দিবি না চেকে দিবি? চেখে দেয় কেসা যা হোক দিলে হতো। ওরে দে না বাবা, দে না দেখেছিস কৃষ্ণ সুন্দর কৃষ্ণ রেখেছে তোর ঘরে, কৃষ্ণকে নেবি তবে তোর কৃষ্ণ রাজা হবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যিনি বসে আছেন বয়স্ক মহিলা, উনি আমার ঠাকুরমা হন। তো উনি এখন স্নান করাবেন, একে একে সকল মায়েরা বাবারা স্নান করাবেন শ্রীকৃষ্ণকে। আর গুরুদেব মন্ত্র বলছেন, কারণ শ্রীকৃষ্ণের অভিষেক হবে। তো এখন সেই পর্বই চলছে, যে স্নান পর্ব। তো এটা প্রথম দিনের জন্মাষ্টমীর। আর দিনের ভিডিওর জন্য তোমাদের একটু অপেক্ষা করতে হবে। তো অল্প কিছু শেয়ার করব তখন। আর শ্রীকৃষ্ণের কাছে জানাই সকল বন্ধুদের জন্য অনেক শুভ কামনা। শ্রীকৃষ্ণ যেন সকল বন্ধুদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, শান্তিতে রাখেন। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।